فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون الله أكبر আল্লাহ রব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে জানায় দেন ফালা তা'লামু দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য চোখ জুড়ানো, মন জুড়ানো, দিল জুড়ানো এমন জান্নাত রেখে দিয়েছেন, এমন জান্নাত লুকায়িত রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সকল বান্দাদের জন্য ওই চোখ জুড়ানো জান্নাত আমি আল্লাহ পাক রাইখা দিছি। ওই জান্নাত ওই সকল বান্দাদের জন্য যারা আমার ইবাদত করে। কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে আসছে এবং হাদিসে কুদসির মধ্যে হাদিসটি আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জান্নাত আল্লাহ পাক রাইখা দিয়েছেন মা লা আইনুন রাআত, এই চোখ ওই জান্নাত কোনোদিন দেখে নাই। তারপরে বলছেন ওয়ালা উজনুন সামিআত, এই কান কোনোদিন ওই জান্নাতের কথা শুনে নাই। ওয়ালা খতরুন আলা কলবি বাশার, এবং এই দিল দিয়ে এই কলব দিয়ে ওই জান্নাতকে কোনোদিন উপলব্ধি করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সকলেই জানি জান্নাত জান্নাত, কিন্তু ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক কি রাইখা দিয়েছেন আমরা কেউ জানি না। এত নিয়াজ নিয়ামত রাইখা দিয়েছেন আমরা উপলব্ধিও করতে পারবো না। জান্নাত কত বড়, জান্নাত কত বড়। দুনিয়ার জমিনে সবচাইতে যে ছোট জান্নাত পাবে কাল কিয়ামতের ময়দানে, সবচাইতে যে ছোট জান্নাত পাবে এই পৃথিবীর থেকে 10 গুণ বড় একটা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন হুজুর এই পৃথিবী তো কত বড়, তাহলে যে ছোট জান্নাত পাবে সে 10 গুণ পৃথিবীর 10 গুণ বড় জান্নাত পাবে, এটাও ছোট জান্নাত, তাহলে জান্নাত কত বড়? আল্লাহ রব্বুল আলামিন এই কথা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াসারিউনা ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উ'iddat লিল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, মাপ চাও। আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ ওয়া রাব্বুকুম জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, এবং ওই জান্নাত চাও যেই জান্নাত আসমানের অধিক বড়, জমিনের অধিক বড়। যারা আলেম আছেন তারা বুঝবেন এখানে আল্লাহ পাক সামাওয়াতু বহু বচন আনছেন, ওয়াল আরদু বহু বচন আনছেন, একাধিক কি আনছেন? একাধিক আসমানের কথা আনছেন, একাধিক জমিনের কথা আনছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও এবং ওই জান্নাত চাও যেই জান্নাত আসমান থেকে বড়, জমিনের চাইতেও বড়। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আসছে সর্বপ্রথম যেই ব্যক্তি জান্নাত পাবে, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাত পাবে সে দুনিয়ার 10 গুণ বড় জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারেন হুজুর 10 গুণ বড়, তাহলে পৃথিবী কত বড়? আমাদের বাংলাদেশই তো কত বড় মনে হয়, ঠিকই ঠিক না? এমনও মানুষ আছে 64 জেলায় কোনো মানুষ গড়তেই পারে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর চাইতে 10 গুণ বড় যে ব্যক্তি সর্বশেষ জান্নাত পাবে, পৃথিবীর 10 গুণ বড় জান্নাত আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি বলতে পারেন পৃথিবীর থেকে অনেক বড়, তাহলে আপনি হিসাব করেন। আপনার কোরআনের কথা বাদ দিলাম, সায়েন্সের কথা আসি। বিজ্ঞান বলে, সায়েন্স বলে
এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ কোটি গুণ বড়। এই পৃথিবীর থেকে সূর্য কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ কোটি গুণ বড়। আর প্রথম আসমান থেকে পৃথিবীর জমিনটা কাগজের মধ্যে কলম দিয়ে একটা ফোঁটা যদি দেই, একটা বিন্দু স্বরূপ। প্রথম আসমান থেকে পৃথিবীটা কি ভাই? একটা বিন্দু স্বরূপ। বিজ্ঞান বলে, সায়েন্স বলে এই পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ কোটি গুণ বড়। সূর্য তাহলে কত বড়? ওই সূর্যটা যদি লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য যদি আবার গ্যালাক্সির মধ্যে রাখা হয়, তাহলে ওই গ্যালাক্সি গিলে ফেলবে। আবার গ্যালাক্সি লক্ষ কোটি কোটি গ্যালাক্সি যদি রাখা হয়, ব্ল্যাক হোলের ভিতরে ওই ব্ল্যাক হোল গিলে ফেলবে। সুবহানাল্লাহ। এগুলো প্রথম আসমানের নিচে ভাই, নিচে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন, যেই আল্লাহ রব্বুল আলামিন এত বড় সূর্য বানাইতে পারে, এত বড় গ্যালাক্সি বানাইতে পারে, এত বড় ব্ল্যাক হোল বানাইতে পারে, প্রথম আসমান তাহলে কত বড়, দ্বিতীয় আসমান তাহলে কত বড়, তৃতীয় আসমান তাহলে কত বড়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান তাহলে কত বড়। ওই আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর চাইতে 10 গুণ বড় জান্নাত দিতে পারে কি পারে না? পারে না? হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে একটা বাটি চালান দিবে। কি চালান দিবে? বাটি চালান দিবে, চিরুনি অভিযান দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, দেখো তো আমার কোন বান্দা দুনিয়াতে একবারও হলো আমার কুদরতি কদমে সিজদা দিয়েছে এবং বিন্দু পরিমাণ অনুপরিমাণ ঈমান ছিল, ওই বান্দাকে দেখো, আমার ওই বান্দা জাহান্নামের ভিতরে আছে কিনা। ফেরেশতারা দেখবেন একেবারে পড়তে পড়তে জাহান্নামের ভিতরে কয়লা হয়ে গেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়া জাহান্নামের গেট বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই জান্নাতি ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, যে নাকি একবার পৃথিবীর জমিনে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়েছে, যার অন্তরে নাকি বিন্দু পরিমাণ কি ছিল? ঈমান ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পর যখন নাকি ওই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পাইল, এখনো জান্নাত দেয় নাই, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পর একটা গাছের নিচে বসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবে, মালিক তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, এটাই তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। এতদিন পর্যন্ত আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে পুড়ে কয়লা হয়ে গেছি, ছাই হয়ে গেছি, মালিক তোমার দরবারে শুকরিয়া। যখন ওই লোকটা গাছের নিচে বসা থাকবে, ওই গাছের নিচে কিছুদিন বসবাস করার পর দেখবে দূরে এর চাইতেও সুন্দর একটা গাছ আল্লাহ পাক রেখে দিয়েছেন। ওই লোকটা ওই গাছের নিচে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে, আল্লাহর কাছে দরখাস্ত করবে, মালিক আমি ওই জান্নাতের কাছে যাইতে চাই, জান্নাতের কাছে যাইতে চাই, আমি আর তোমার কাছে কিছু চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা কি তোমার শেষ কথা? ওই জান্নাতের ওই গাছের নিচে যাওয়ার পর আর তুমি যাইবা না? কয় না, আমাকে ওই গাছের নিচে যাইতে দেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার দিয়া দিবেন, যাও ওই গাছের নিচে গিয়া বসবাস করো। আল্লাহর ওই বান্দা ওই গাছের নিচে বসবাস করবে। বসবাস করার পর কিছু দূর দেখবে জান্নাতের দেওয়াল, জান্নাতের গেট এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দরখাস্ত করবেন, মালিক আমি একটু জান্নাতের গেটের সামনে একটু যাইতে চাই, গিয়ে দেখতে চাই জান্নাতের মানুষগুলা কিভাবে জান্নাতের মধ্যে বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাকে বলবেন, ও বান্দা তুমি তো চাইছিলা গাছের নিচে থাকবা, তুমি তো ওয়াদা ভঙ্গ করতেছো। বান্দা বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের গেটের সামনে একটু যাইতে দাও, আমি একটু দেখবো জান্নাতের গেটটা কেমন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিবেন, যাও জান্নাতের গেটের সামনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেওয়ার পর লোকটা জান্নাতের গেটের সামনে যাবে, জান্নাতের নাজ নিয়ামতগুলা দূর থেকে দেখতে থাকবে। এখন আবার ওই জান্নাতে ভিতরে যাওয়ার লোভ আইসা যাবে, সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাকরে বলে, আল্লাহ আমি জান্নাতের ভিতরে একটু ঢুকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তুমি না বলেছিলে জান্নাতের গেটের সামনে যাইবা আর কিছু চাইবা না? তোমার মতো অকৃতজ্ঞ তো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা বলবেন, ও আল্লাহ তুমি এই জান্নাত কার জন্য বানাইছো? তুমি তো তোমার বান্দার জন্য বানাইছো, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ এসে যাবে, কুদরতি অন্তরে জোশ এসে যাবে। অর্ডার দিয়া দিবেন, যাও ও বান্দা তুমি জান্নাতে প্রবেশ করো, সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত সে জাহান্নামের মধ্যে পড়তে পড়তে তার অন্তরটা কালা হয়ে গেছে, চেহারা কালা হয়ে গেছে। যখন নাকি সে জান্নাতের নাজ নেয়ামত দেখা জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতারা বলবেন, ও ভাই জান্নাতের মধ্যে তো কোনো কালো মানুষ যায় না, জান্নাতের মধ্যে কোনো কালো মানুষ প্রবেশ করতে পারে না। তুমি যদি প্রবেশ করতে চাও তাহলে সুন্দর হয়ে নওজোয়ান হয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, সুবহানাল্লাহ। জান্নাতের গেটের সামনে আবে হায়াত নামে একটা কুয়া আছে। ফেরেশতা বলবেন, যাও ওই আবে হায়াত নামে একটা কুয়া আছে, ওই কুয়ার মধ্যে গোসল করো। বান্দা যখন ওই কুয়ার মধ্যে গোসল করবে, আবে হায়াতের মধ্যে যখন গোসল করবে, ওই বান্দা পড়তে পড়তে পুরা শরীর কারা হয়ে গেছে, যখন ওই পানির ভিতরে গোসল করবে সে সুন্দর হয়ে যাবে, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ যাবে না, জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ যাবে না, ডুন্ডা বুড়া এরা যাবে না। সবাই নওজোয়ান হয়ে জওয়ান হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। সবাই আবে হায়াতের পানির ভিতরে, যারা বৃদ্ধ আছে যারা কালো আছে সবাই ওই আবে হায়াতের পানির ভিতরে গোসল করবে, তারপরে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। লোকটা এবার জান্নাতের মধ্যে ঢুকবে, ঢোকার পর গিয়ে দেখবে এত নাজ নিয়ামত জান্নাতের মধ্যে। এক একটা বাড়ি কোরআন বলে হাদিস বলে এক একটা বাড়ি সোনা রূপা পাথর দ্বারা আল্লাহ পাক নির্মাণ করেছেন এবং গাঁথনি দেওয়া হয়েছে জাফরান দ্বারা, সুবহানাল্লাহ। এগুলা দেখার পর বান্দা পাগল হয়ে যাবে। এবার জান্নাতে ঢোকার পর এবার আল্লাহ পাকরে বলবে, আল্লাহ আমাকে একটা তুমি জান্নাত দাও না। জান্নাতে ঢোকার পর আবার আল্লাহর কাছে কি করবে? বায়না ধরবে, আল্লাহ তুমি আমার একটা জান্নাত দাও না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করার পর তাকেও একটা জান্নাত দিবে। হাদিসের মধ্যে আসছে ওই জান্নাতটা এত বড় এত বড় এত বড় যে দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে জান্নাত, সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিচার কার্যক্রম শুরু করার পর দলে দলে জান্নাতে যাবে। এই পৃথিবীর জমিনে কোনো প্রাণী কুল থাকবে না, ফেরেশতারাও থাকবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামত কায়েম করবেন তখন এই পৃথিবীর সকল প্রাণীকুল মানুষগুলাকে আল্লাহ পাক জান কবজ করে নেবেন মালাকুল মাউতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আর মালাকুল মাউতকে বলবেন, হে মালাকুল মাউত, পৃথিবীর জমিনে আর কে আছে? দুনিয়ার জমিনে তো মানুষ যারা ছিল তারা নাই, এবার কে আছে? আখবিরনি মান ইয়াবকা। মালাকুল মাউত বলবেন, এবার জিনেরা আছে। কারা আছে? জিনেরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও জিনদের জান কবজ করে নিয়ে আসো। মালাকুল মাউত পৃথিবীর সকল স্থানে জিনদের জান কবজ করবেন। আবার আল্লাহ পাকের কাছে যাবেন, যাওয়ার পর আল্লাহ পাক বলবেন, আখবিরনি মান ইয়াবকা। আর পৃথিবীর জমিনে কারা আছে? বলবেন প্রাণীকুল আছে। যাও যাও প্রাণীকুলের জান কবজ করে নিয়ে আসো। এ দুনিয়ার মুসলমান, মালাকুল মাউত প্রত্যেকটা প্রাণীকুলের জান কবজ করবেন। জান কবজ করার পর আবার আল্লাহ পাকের কাছে যাবেন, যাওয়ার পর মালিক প্রশ্ন করবেন, আখবিরনি মান ইয়াবকা। আর কে আছে?
মালাকুল মাউত বলবেন ফেরেশতারা আছে। এবার মালাকুল মাউতকে অর্ডার করবেন, যাও ফেরেশতাদের জান কবজ করে নিয়ে আসো। ফেরেশতাদের জান কবজ করে নিয়ে আসার পর আবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবেন, হে মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে আছে? বলবেন, আল্লাহ আমরা 4 জন ফেরেশতা আছি, জিবরাইল, ইসরাফিল, মিকাইল এবং আমি আজরাইল। এবার মালাকুল মাউতকে বলবেন, যাও জিবরাইল, মিকাইল, ইসরাফিলের জানটা কবজ করে নিয়ে আস। তাদের জান কবজ করে নিয়ে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে প্রশ্ন করবেন, হে মালাকুল মাউত আর কে আছে? বলবে, আল্লাহ তুমি আর আমি আছি, আর কেউ দুনিয়ার জমিনে নাই, আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার তোমার জানটা তুমি নিজে কবজ করো, তোমার জানটা তুমি নিজে কবজ করো। মালাকুল মাউত বলবে, আল্লাহ আমি তো জানছিলাম যে আমি আর মরবো না, আপনি আমাকেও আমার জানটাও কবজ করতে বলতেছেন। আমি জানি পৃথিবীর জমিনে মানুষ মৃত্যুবরণ করেছে, কত কষ্টদায়ক হয়েছে, আমি তো জানি। আল্লাহ মৃত্যু অনেক কষ্ট, অনেক কষ্ট। এক চিৎকার মানবে জান্নাত এবং জাহান্নামের মাঝে, নিজের জানটা নিজে যখন কবজ করবে, এক চিৎকার দিয়া নিজের জানটা নিজে কবজ করে দিবে। পৃথিবীর জমিনে আর কেউ নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, যিনি শুরুতেও ছিলেন, যিনি শেষও আছেন, যিনি প্রকাশ্যেও আছেন, যিনি গোপনেও আছেন, তিনি কে? আল্লাহ। ওই কাল কিয়ামতের ময়দানের মালিক যিনি কে? আল্লাহ। আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। ওই দিনের ক্ষমতা কার? দুনিয়ার জমিনেও ক্ষমতা কার? দুনিয়ার জমিনে ক্ষমতা দেখায় অনেকে, আছে না নাই? ক্ষমতা আল্লাহ পাকের সিফত, ক্ষমতা আল্লাহ পাকের চাদর। কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি আল্লাহ পাকের ক্ষমতার চাদর ধরে টান দেয়, তাহলে আল্লাহ পাক সহ্য করতে পারে না। দেখেন না, দুনিয়ার জমিনে যখন ক্ষমতার চাদর নিয়ে টান দেয়, বাংলার জমিন থেকে দিল্লি পালাইতে বাধ্য হয়। ঠিক কি ঠিক না? যারা আল্লাহ পাকের ক্ষমতার চাদর নিয়ে টান দেয়, তারা দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যায়, ধ্বংস। বাস্তব। আজকে ক্ষমতা দেখাও, ওই ক্ষমতা কোন দিন থাকবে? সেদিন তো ক্ষমতা থাকবে না। পারলে দেখায়ও, কবরেও ক্ষমতা নাই। আজকে ক্ষমতা দেখায়, কারণ ক্ষমতা আল্লাহ পাকের চাদর, আল্লাহ পাক সহ্য করেন না। ক্ষমতা যারা দেশ পরিচালনা করেছেন, আমার নবীও দেশ পরিচালনা করেছেন। তারা দেশ পরিচালনা করেছেন কিভাবে? আজকে তারা মানুষের সেবক হয়েছেন, শাসক শোষণ করেন নাই। আজকে তো আমরা শাসন করি, সেবক নই। কথা বলেন ঠিক কিনা? আজকে ক্ষমতায় আসার পর দেখবেন, ক্ষমতায় যাওয়ার পর কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন চলবে না। মাথা পট্টি দিয়া, মাথায় টুপি দিয়া লোকের কাছে গিয়া ভোট চায়। আবার ক্ষমতায় আসার পর ইসলাম বিরুদ্ধে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? অনেক আছে। আমরা এই বাংলাদেশ চাই নাই তো। ইনশাআল্লাহ এই কোরআনের ভিত্তিতে একদিন না একদিন এই বাংলাদেশের কোরআনে আইন চালু হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সকল সমস্যার সমাধান আছে না নাই? আছে। আল্লাহ পাক আপনাকে আমাকে একটা সংবিধান দিয়েছেন, এখানে সকল সমস্যার সমাধান আছে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। এই তো চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। ঠিক কিনা? এই তো চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর
সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? এই কোরআন আপনার আমার সংবিধান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমার এই বাংলাদেশের মানুষদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে একচ্ছন্ন মালিকানা কার? সবাই বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলবেন, কোথায় ফিরাউন, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত, কোথায় বাংলাদেশের লেডি ফেরাউন, কোথায় তারা যারা ক্ষমতা দেখাইছে? তারা তো আজকে কেউই নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। সেদিনতে দল হবে দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা। সবাই মাটি থেকে উঠবে, মাটি থেকে সবাই উঠবে। ওঠার পর আল্লাহ পাক বিচার কার্যক্রম শুরু করে দিবেন। সেদিনতে আল্লাহ পাকের বিচারে কোনো জুলুম হবে না। আজকে তো দুনিয়ার জমিনে যারা বিচার করে, টেবিলের তল দিয়ে একটা বান্ডিল দিয়ে দিলে আর বাসায় একটা বড় মাছ দিয়ে দিলে বিচার কিন্তু পাল্টায় যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই দিন আল্লাহ পাক কোনো বান্দাদের সাথে জুলুম করবে না। সেদিনতে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের বিচার কার্যক্রম শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন প্রত্যেকটা মানুষ তার ভালো আমলগুলোও, ভালো কাজগুলোও তার নিজ চোখে দেখবে। আবার অনুপরিমাণ বিন্দু পরিমাণ কোনো খারাপ বদ আমল গুনাহগুলোও তার বান্দা, আমার বান্দা দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিচার কার্যক্রম শুরু করবেন। দল হবে দুইটা। দুনিয়ার জমিনে এত দলাদলি নাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চরমনে এরকম কোনো দল নাই। সেদিনতে দল হবে দুইটা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল হবে জান্নাতের, আরেক দল হবে জাহান্নামের। আগামী জুমায় জাহান্নামের বর্ণনা করব। এবার জান্নাত সম্পর্কে আলোচনা করি, কথা বলেন ঠিক কিনা? জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে, দুনিয়ার জমিনে এমপি মন্ত্রীরা যখন আসে তাদেরকে স্বাগত জানায় কি জানায় না? এই দুনিয়ার মুসলমান কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকেও আল্লাহ পাক স্বাগত জানাবে। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সংবর্ধনা দিবেন। সংবর্ধনা দেওয়ার পর যখন জান্নাতের গেটের সামনে যাবে, ফেরেশতারা বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমরা যখন জান্নাতের মধ্যে ঢুকবো, ফেরেশতারা স্বাগত জানায় আপনাকে আমাকে সালাম বিনিময় করার পর বলবেন, ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ীভাবে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো।
আমরা যখন জান্নাতের মধ্যে যাব, যাওয়ার পর বলবো ও ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'উ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আমরা বলবো ক্বালুল হামদুলিল্লাহ, মালিক তোমার শুকরিয়া, যেই জান্নাতের কথা তুমি প্রস্তুতি দুনিয়ার জমিনে দিয়েছো, ওই জান্নাতে আজকে এসেছি, এই জন্য তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যখন দুনিয়ার মানুষ প্রবেশ করবে, ওই যে আমি বললাম, আগে বললাম, জান্নাতে যখন প্রবেশ করবে কোনো মানুষ কিন্তু বৃদ্ধ হয়ে যাবে না, সবাই নওজোয়ান হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জান্নাত কিন্তু একটা। জান্নাত কয়টা? অনেকে বলে জান্নাত 8টা, না, জান্নাত কয়টা? জান্নাতুন এক বছর। জান্নাত অর্থ হচ্ছে বাগান। জান্নাত অর্থ কি ভাই? বাগান। জান্নাত বাগান সমূহ। জান্নাত কিন্তু একটা, কিন্তু জান্নাতের দরওয়াজা হচ্ছে 8টা। কয়টা? সবাই বলেন কয়টা? অনেকেই মনে করেন জান্নাত মনে হয় 8টা। না না, জান্নাত কিন্তু একটা, কিন্তু দরওয়াজা হচ্ছে 8টা। প্রত্যেকটা মানুষ 8টা দরওয়াজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতের নাজ নেয়ামতগুলা যখন বান্দা দেখবে, বান্দা দেখার পর পাগল পারা হয়ে যাবে। ফেরেশতারা বলবে না তো উত্তেজিত হয়েও না, জান্নাতের নাজ নেয়ামত ভাই শুরু হলো। সর্বপ্রথম আপনাকে আমাকে জান্নাতের মধ্যে আপনাকে আমাকে মেহমানদারি করাবেন যিনি, তিনি কে? এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জান্নাতের মধ্যে যারা যাবে সবাই আল্লাহ পাকের মেহমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাসা বাড়িতে মেহমান আসলে আমরা সর্বপ্রথম কিসের আয়োজন করি? শরবত, নাস্তার আয়োজন করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শরবত দ্বারা সর্বপ্রথম আপনাকে আমাকে মেহমানদারি করাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিকে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা এবং রুটির দ্বারা আপনাকে আমাকে মেহমানদারি করাবে। এটাই শেষ না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি হাদিসের মধ্যে আসছে, এগুলা করার পর মাছের কলিজা বুনা এবং রুটি খাওয়ার পর আবার আপনার সামনে আমার জন্য আরেকটা পরিবেশন করবেন। সেটা হচ্ছে ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, পাখির ভুনা মাংস আপনাকে আমাকে পরিবেশন করাবেন। সুবহানাল্লাহ। রুটির পর, মাছের কলিজার পর তারপরে কি আনবেন? পাখির গোশত ভুনা করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন না? এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জান্নাতের মধ্যে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বচ্ছ পানির ব্যবস্থা করে রেখেছেন। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের মধ্যে স্বচ্ছ দুধের নহর, স্বচ্ছ পানি, মধুর নহর, এমনকি শরাবের নহরও আল্লাহ পাক আপনার আমার জন্য রেখে দিয়েছেন। আনলিমিটেড। দুনিয়ার জমিনে শরাব যিনি হারাম করেছেন, মদ যিনি হারাম করেছেন, তিনি কে? আবার কাল কিয়ামতের ময়দানে শরাব যিনি হালাল করবেন, তিনি কে? ওই শরাব এমন শরাব, ওই এমন মদ, যে মদ খাইলে আপনার আমার কি হবে না? সেন্স যাবে না, মাতাল ভাব অনুসরণ হবে না। দুনিয়ার মদ, পচা গান্দা মদ খাইলে তো মাতাল হয়ে আসমান আর সূর্যরে দুনিয়ার জমিনে নামায় আনে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? অনেকে হুকনাটা ভিজাটা খায়, ডইল্লা খায়। ওরা মনে করে মনে হয় সূর্য না আমার হাতে। ঠিক কি ঠিক না? ঠিক না? আমি ওই একদিনকা ওপার যাইতেছি সদরঘাট, অনেকে ডেন্ডি খায়। কি খায়? ডেন্ডি খায়। ওই তো সূর্য আমার হাতে। কথা বলেন ঠিক কিনা? এরকম মাতাল হবে না, সবাই স্বচ্ছ শরাব পান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
স্বচ্ছ পানি, শরাব, দুধের নহর, মধুর নহর, এগুলা বাদেও আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য এত সুন্দর পানি রেখে দিয়েছেন। সেই পানি হচ্ছে কাউসারের পানি। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন। কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পানি এমন পানি, এমন পানি মধুর চাইতো মিষ্টি, দুধের চাইতো সাদা। সুবহানাল্লাহ। এত সুন্দর পানি আপনার আমার জন্য রেখে দিয়েছেন। কত নাজ নিয়ামত, যেটা খাইতে মন চাইবে সেটাই চলে আসবে। দুনিয়া জান্নাতের মধ্যে ফল, রকমারি ফল নিয়ে আসবে, কলা নিয়ে আসবে, আপেল নিয়ে আসবে। জান্নাতীরা বলবে আল্লাহ এগুলো তো দুনিয়ার জমিনেও খাইছি। আল্লাহ পাক বলবেন ও বান্দা দুনিয়ার জমিনে খাইছো, আপেলের ফল কিন্তু স্বাদ একটাই ছিল, তুমি একটা একটা কামড় দিবা, এক একটা স্বাদে অনুভব করবা। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যখন কলা খাইবেন, কলা শিলা লাগবে না। কলা কি লাগবে না? শিলা লাগবে না। তাফসিরের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে কলা শিলা লাগবে না, শিকলা সহ খাইবা। বান্দা বলবেন আল্লাহ শিকলা সহ খাবো, বলবে যে এই শিকলার মধ্যেও আরেকটা স্বাদ রয়েছে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কি রাখছেন? দুনিয়ার জমিনে তো যুবকরা, দুনিয়ার নাখান্দা, যত পচা গান্দা বেগানা নারীর পিছে দৌড়ায়, আছে না নাই? এটা যুবকদের জন্য। যুবকদেরকে আল্লাহ পাক অফার করছেন ওয়াজাওয়াজনাহুম বিহুররিন ঈন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তোমাদের সাথে হুরদের সাথে বিবাহ দেয়া দিব। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন আমার স্ত্রীরা কি করব? আরে ভাই, স্ত্রীরা ওই হুরদের চাইতেও সুন্দরী হবে। সুবহানাল্লাহ বলেন না? কাল কিয়ামতের ময়দানে ওই হুরদের সর্দারিনী হবেন আপনার আমার স্ত্রী। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে এসব আল্লাহ পাক রেখে দিয়েছেন। আরও অনেক কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আরে ভাই সময় নাই, জান্নাত তাহলে আপনাদেরকে বইলা বইলা আপনাদেরকে অনুভব করাইতাম, দেখায় দিতাম আল্লাহ পাক আপনার আমার জন্য কি রাখছেন আর আমরা কি করতেছি। দুনিয়ার 1% জমির জন্য আমরা কত মারামারি কাটাকাটি করি, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই পৃথিবীর চাইতেও 10 গুণ বড় জান্নাত আপনার আমার জন্য রেখে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। জান্নাতে সবাই যাইতে চান তো? সবাই যাইতে চান তো? তাহলে বেশি বেশি বিড়ি টানবেন, বেশি বেশি গাঁজা খাইবেন, বেশি 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 এগুলো খাইতে হয় নাকি জান্নাতে যাইতে হলে? কথা কয় না কা? জান্নাতে যাইতে হইলে নামাজ না পড়িয়া যাওন দেয়। কথা কোন ঠিক কিনা? আমি 4টা আমলের কথা বলবো জান্নাতে যাওয়ার জন্য। হাদিস যদি সত্য হয়ে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য হয়ে থাকে, আমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, আপনি যদি এই 4টা আমল করেন তাহলে আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। আমার মা বোনদেরকেও বলবো, হয়তো একটা বেশি বলবে, 4টা আমল করবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর ঈমান আনতে হবে। এটা তো আমরা জন্মগতই পাইছি। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মুসলমানের ঘরেই জন্ম নিছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? 2 নম্বর নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। কি করা? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। রোজার সময় রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। এবং হালাল রিজিক ভক্ষণ করা। হালাল রিজিক ভক্ষণ করা। আজকে তো রিজিকের জন্য আমরা পাগল পারা হয়ে থাকি। খিদা লাগলে কত না কষ্ট। আরে ভাই, আপনার আমার চাইতো খিদা ছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি একটা নয়, যিনি এই পাথরে পেটের ভিতরে পাথর বাঁধছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর হাবিব, আমার খিদার জ্বালায় আমার এই পেটের ভিতরে কি বাঁধছি? পাথর বাঁধছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে বলতেছেন, দেখো, জামা খুলে দেখতেছে, দেখো তুমি একটা বাঁধছো, আমি মুহাম্মদ 2টা বাঁধছি। সুবহানাল্লাহ। কত কষ্টই না করেছেন। আজকে আপনি আমি খিদার জন্য হালাল হারাম বাঁচি না, হারামকে হারাম মনে করতেছি না। আজকে চান্দাবাজি করে পেট পূজারা করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই 4টা জিনিস যদি আপনার আমার অন্তরে থাকে, আপনি জান্নাতি। হজ আপনার আমার জন্য ফরজ না, যাকাত আপনার আমার জন্য সবার জন্য ফরজ না। এই 4টা আমল যদি কোনো মানুষ করে, সে জান্নাতি জান্নাতি জান্নাতি।
আমার মা বোনদেরকেও বলতেছি, আমার মা বোনরা ইমান তো আনছেনই, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন। 2 নম্বর নামাজ পড়া, 2 নম্বর কি করা, 3 নম্বর রোজা রাখা। যেহেতু হালাল রিজিকের কথা বলবো না, রিজিকের সন্তান তো তার স্বামীরাই করে, কথা বলেন ঠিক কিনা। মা বোনদেরকে বলবো শরীয়ত সম্মত পর্দা করা, কি করা, শরীয়ত সম্মত কি করা। যিনি পর্দার বিধান দিয়েছেন তিনি কে? পর্দা যিনি ফরজ করেছেন তিনি কে? আপনার আমার স্ত্রীকে, বিবি সাহেবকে পর্দা করাবে ইনশাআল্লাহ। 1 নম্বর তাহলে ঈমান আনা, নামাজ পড়া, রোজা রাখা এবং শরীয়ত সম্মত কি করা, পর্দা করা। আরেকটা মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত করা, কি করা, স্বামীর খেদমত করা। এই 5টা জিনিস যদি কোনো মানুষ, কোনো মহিলারা করে, আর 4টা আমল যদি কোনো পুরুষ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই উম্মত আমার জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। এই আমলটুকু আমরা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।